my dear cute armies, welcome back to my channel and those are welcome new to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজ সকাল হতেই জাঙ্গুক তেকে নিয়ে নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। তে তো আগে থেকে রেডি হয়ে বসেছিল। সকাল হতে না হতেই ইউনজনকে তে সব খুলে বলেন। তে এখনো জানে না জাঙ্গুক তাকে কোন ভার্সিটিতে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন। তার মতে একটা ভার্সিটিতে ভর্তি হলেই হলো। আসলে জাঙ্গুক ভেবেছে সুগা যে ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটিতেই তেকে ভর্তি করে দেবে। তাহলে তের কোনো অসুবিধা হলে সুগাকে সে বলতে পারবে, আর সুগাও তেকে সবসময় দেখে রাখতে পারবে। সুগার আজ সকাল 8টায় কোচিং থাকায় সে আগে বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। সপ্তাহে 3 দিন সুগা কোচিং সেন্টারে কোচিং করে। এখন সকাল 10টা বাজে। জাঙ্গুক একটা রিক্সা করে রওনা হয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। সে প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে উপায় না থাকায় সে রিক্সায় উঠে বসে। হ্যাঁ, আগেও তে ট্রেনে, বাসে, অটোতে করে জাঙ্গুকের সাথে এসেছে, বসেছে, কিন্তু এই সিটগুলো একটু বড় থাকায় তের অত অস্বস্তি বোধ হয়নি। জাঙ্গুক তের অবস্থাটা বুঝতে পেরেও সে চেয়েছে তার স্ত্রী যেন তার পাশে বসুক। সে কেন এটা চেয়েছে জানে না, হয়তো সে তাকে ভালোবেসে ফেলেছে বলে। ইতিমধ্যে তারা ভুসানের অ্যাক্সেস ভার্সিটিতে এসে পৌঁছান। জাঙ্গুক থেকে সব নিয়ম কানুন মেনে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। ভার্সিটি ভর্তি ফর্মে বর্তমান গার্জিয়ানের নামের জায়গায় জাঙ্গুকের নাম এবং হাজবেন্ডের পরিচয় দিতে হয়েছে থেকে, না হলে তারা অ্যাডমিশন করবেন না। তাই অ্যাডমিশন হয়ে যাওয়ার পর জাঙ্গুক থেকে সুগার ক্লাসরুমে নিয়ে গিয়ে সুগার সাথে দেখা করিয়ে দেয়। আরে ভাইয়া, তুই এখানে? আর আপু তুমি? তোমরা দুজনে এখানে কি করছো? তোমাদের কিছু দরকার? সুগা তো তে আর জাঙ্গুককে দেখে মনে মনে ভয়ে শেষ। সুগা ভাবছে ওর ভাই তো কখনো এই ভার্সিটিতে আসে না, তাহলে আজ কি মনে করে? তাহলে কি ওর আর জিমিনের ব্যাপারটা ওর ভাইয়া জেনে গেল? তখনই জাঙ্গুক বলে, হ্যাঁ, আমরা তেয়ংকে আজ এই ভার্সিটিতে ভর্তি করে দিয়ে গেলাম, তুই ওর একটু খেয়াল রাখিস, ঠিক আছে? তখন সুগা একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি আপুর খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমরা যাই এখন, তুই ক্লাস কর। এই বলে জাঙ্গুক সেখান থেকে তেকে নিয়ে চলে আসে আর তেকে বলে যদি কোনো প্রবলেম হয় তাহলে সুগাকে জানাতে। আর তেও মাথা নাড়িয়ে সায় জানায়। আর জাঙ্গুক থেকে জিজ্ঞেস করে, আপনি কি আজ থেকে ক্লাস করতে চান নাকি কাল থেকে কন্টিনিউ করবেন? হ্যাঁ মিস্টার জিয়ন, আমি আজ থেকে ক্লাস শুরু করতে চাই, কিন্তু তার আগে আমার আপনাকে কিছু বলার আছে। তখন সময়ের অভাবে বলতে পারিনি। আসলে আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা কন্টিনিউ করতে চাই। আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো। জাঙ্গুক তখন তের এমন কথা শুনে চুপ করে যায়। সে তো এটা একবারও ভাবেনি যে তে হোস্টেলে থাকার কথা বলতে পারে। আর তে যদি এখনই তার থেকে দূরে থাকতে শুরু করে তাহলে তাদের মধ্যে সম্পর্কটা সে কিভাবে স্বাভাবিক করবে, আর তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবেই বা কি করে? জাঙ্গুক তখন কিছু একটা ভেবে বলে, আপনি হোস্টেলে থেকে পড়াশোনা করতেই পারেন, কিন্তু মা যদি জানতে পারে আপনি হোস্টেলে থেকে পড়াশোনা করতে চান তাহলে উনি অনেক রাগ করবেন। জাঙ্গুক থেকে সরাসরি না করতে না পারলেও একটা মিথ্যে অজুহাত দেখিয়ে থেকে আটকানোর চেষ্টা করলো। জাঙ্গুক জানে তার এই মিথ্যে অজুহাত দেখিয়ে কোনো লাভ হবে না, তাও সে তার মতো একটু চেষ্টা করে দেখলো। না মিস্টার জিয়ন, মামনি কিছু বলবে না, আমি মামনিকে পরে বুঝিয়ে বলবো। জাঙ্গুক তের কথা শুনে থেকে আবারও বলে, কিন্তু আপনার বাবা? আমি আপনার বাবাকে কি উত্তর দেবো মিস তেও? জাঙ্গুকের মুখে তার বাবার কথা শুনে তের মুখটা রাগে কুঁচকে যায়। জাঙ্গুক যেন তার বাবার কথা বলে খুব বড় অপরাধ করে ফেলেছে। তে তো তার বাবার কথা প্রায় ভুলে গিয়েছিল। তার বাবার মতো স্বার্থপর মানুষের কথা সে মনে রাখতে চায় না। তাই রাগে তে জাঙ্গুককে বলে ওঠে, মিস্টার জিয়ন, আমি হোস্টেলে থাকার জন্য আপনার বা অন্য কারো পারমিশন চাইনি। আপনি যদি ব্যবস্থা করে দিতে না চান তাহলে আমি নিজেরটা নিজেই ব্যবস্থা করে নিতে পারবো। আর মিস্টার জিয়ন, আপনি একটা কথা ভুলে যাবেন না যে আমার উপর আপনার কোনো অধিকার নেই। জাঙ্গুক তের কথায় মনে মনে অনেক কষ্ট পেলেও সে নিজেকে সামনে নিয়ে বলে, না না মিস তেও, আমি এটা বলতে চাইনি, আমি শুধু আপনার সেফটির জন্যই। তখন তে জাঙ্গুককে আর কিছু বলতে না দিয়ে নিজেই বলে, আমাকে নিয়ে আপনি এত ভাবতে হবে না মিস্টার জিয়ন, আমি ছোট বাচ্চা নই যে আমি আমার নিজের ভালোটা বুঝতে পারবো না। আই এম সরি মিস্টার, আপনার যদি এতে খারাপ লেগে থাকে তো আমি আপনার হোস্টেল থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে, কারণ আপনি আমার স্ত্রী। আর আপনি সেটা মানতে নাই পারেন, কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করতে চাই। এই বলে জাঙ্গুক সেখান থেকে চলে যায়। আর জাঙ্গুক বাসায় যাওয়ার আগে তের হোস্টেলে থাকার ব্যবস্থাটা করে দিয়ে যায়। আর তেও তার ক্লাসরুমের দিকে পা বাড়ায়। এখন ভার্সিটির সেকেন্ড ইয়ার স্টুডেন্ট।
সুগার থেকে এক ক্লাস সিনিয়রতে। আজ তের ইউনিভার্সিটির প্রথম দিন থাকায় একটা টিচার এসে থেকে সবার সাথে পরিচয় করে দিয়ে যান। তারপর তে কোনো বেঞ্চ খালি দেখতে না পেয়ে একটি মেয়ের পাশে গিয়ে বসে। তারপর তাদের ক্লাস শেষ হতেই সে মেয়েটি থেকে বলে, হাই তে, আই এম জিমিন। তখন ক্লাস থাকায় তোমার সাথে কথা বলতে পারিনি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আসলে আমার ইউনিভার্সিটিতে কোনো ফ্রেন্ড নেই, আর তুমি তো নতুন, তাই ভাবলাম তোমার সাথে বন্ধুত্ব করে নিই। জিমিনের কথা শেষ হতেই তে ভাবলেশহীনভাবে বলে, নো নিড। জিমিন তখন তের এমন উত্তর শুনে একটু অবাক হয়ে বলে, কেন কেন আমার সাথে বন্ধুত্ব করা যাবে না? আমি কি একটা খারাপ মেয়ে নাকি? এক্সকিউজ মি জিমিন, আমি বন্ধুত্ব করতে চাই না, সো আমার থেকে দূরে থাকো। এই বলেই তে লাইব্রেরিতে চলে যায়। আর জিমিন এইদিকে অবাক চোখে তের দিকে তাকিয়ে বলে, অদ্ভুত। এখন তোমরা ভাবছো তো জিমিন তো সুগার গার্লফ্রেন্ড, তাহলে জিমিন তে ক্লাসে কি করে? তার মানে কি সুগার থেকে জিমিন 1 বছরের বড়? তাহলে তোমরা ঠিক ভাবছো, জিমিন সুগার থেকে 1 বছরের সিনিয়র। আর জিমিনি সুগার সাথে প্রথমে বন্ধুত্ব করে তাকে প্রপোজ করে। সুগা ছাড়া জিমিন এই ভার্সিটিতে আর কারোর সাথে মিশতো না, কারণ এই ভার্সিটির ছেলে মেয়েগুলো কেমন উগ্র আর অভদ্র স্বভাবের। কিন্তু আজ জিমিন থেকে দেখে ভেবেছিল তের সাথে সে ফ্রেন্ডশিপ করবে, কিন্তু তে যে তাকে রিজেক্ট করবে এটা জিমিন বুঝতে পারেনি। জিমিন ক্লাসের বাইরে দাঁড়িয়ে এইসবে ভাবছিল, তখনই সুগা এসে জিমিনকে বলে, মোচি বেবি, কি ভাবছো এখানে দাঁড়িয়ে? ওহ সুগা, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আচ্ছা বেবি, আই এম সরি। এখন বলো তো কি ভাবছিলে? তেমন কিছুই না, আজকে একটা মেয়ে আমাদের ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে এসেছে, তাই ভাবলাম তার সাথে ফ্রেন্ডশিপ করব, কিন্তু সেই মেয়েটা আমার পাত্তাই দিল না, আমাকে রিজেক্ট করলো। কেমন যেন একটু অদ্ভুত রাগী টাইপের মেয়ে, কিন্তু মেয়েটাকে দেখে মনে হলো এমনিতে খুব ভালো, কিন্তু কেন যে এমন করলো জানি না। ওহ জিমিন, তোমার কথা মনে পড়লো, আজকে তো আমার ভাইয়াও তার এক বান্ধবীকে এই ভার্সিটিতে ভর্তি করে দিয়ে গেছে, আর আমাকে বলেছে তার খেয়াল রাখতে। তার মানে কি সে তোমার ডিপার্টমেন্টের নাকি? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, উনি এই ভার্সিটিতে এসে ভর্তি হলো কেন? সে তো আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ও, তার মানে কি তুমি ওর কথাই কালকে বলেছিলে? আমি ওই আপুর কথাই বলেছিলাম যে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ও, তোমার মাথায় না কোনো বুদ্ধি নেই, হয়তো আগে ভার্সিটিতে কোনো প্রবলেম হয়েছে তাই এখানে চলে এসেছে। হতে পারে, কিন্তু মোচি বেবি, আমি তোমার সাথে আজকে যেতে পারবো না, কারণ ওনাকে আমাকে বাসা নিয়ে যেতে হবে। ইটস ওকে সুগা বাবু, আমি চলে যেতে পারবো। কিন্তু জিমিনা, আমি তোমার সাথে যেতে চাই। বিলাই, তুমি তোমার নাটকটা শুরু করো না, তাহলে মাইর খাওয়া। এদিকে তো তাদের এমন দুষ্টু মিষ্টি প্রেম চলতেই থাকে, অন্যদিকে লাইব্রেরিতে বসে তে ভাবছে সে আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবে না। বন্ধুত্ব করা তো দূরে থাক, বন্ধু নামক বিশ্বাসঘাতকগুলোকে সে আর তার জীবনে আনতে চায় না। আর তার হোস্টেলে থাকার পিছনে একটা বড় কারণ আছে, সেটা হলো তে একটা পার্ট টাইম জব করতে চায়। যতই ও জাঙ্গুকের সাথে বিয়ে হোক না কেন, সে তো জাঙ্গুককে তার হাজবেন্ড হিসেবে মানেই না, তাহলে সে তার টাকায় বসে বসে কিভাবে খাবে, তার একটা বিবেক আছে। আর তে চায় না তার বাবার টাকা এখন থেকে সে খরচ করুক, আর জাঙ্গুকদের বাসায় থেকে সে কাজ করলে হয়তো জাঙ্গুক বাধা দিত, কারণ তার একটা আত্মসম্মান আছে। এই কয়দিন তে ভালোই বুঝতে পেরেছে জাঙ্গুকের মনটা খুব ভালো। তে যা বলেছে জাঙ্গুক মুখ বন্ধ করে সব সহ্য করে নিয়েছে, তার কোনো প্রতিবাদ করেনি। সে চাইলেই নিজের বাড়িতে থেকে এনে তার উপর জোর খাটাতে পারত, কিন্তু জাঙ্গুক সেটা করেনি। কিন্তু তে তবুও তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না, কারণ তে চায় না সে কারো জীবনে বোঝা হয়ে থাকতে। আর এই বিয়েটা তো জাঙ্গুক জোর করে তার বাবার চাপে করেছে, তাকে উদ্ধার করেছে। তে তো প্রথমে ভেবেছিল জাঙ্গুক হয়তো এই বিয়েটা টাকার লোভে করেছে, কিন্তু জাঙ্গুক তার কথাবার্তা দিয়ে, তার আচরণ দিয়ে তেকে বুঝিয়ে দিয়েছে। আর তেরও মনে হয় না জাঙ্গুক ছেলেটা টাকা লোভে এই বিয়েটা করতে পারে। তাই তে ভেবে নিয়েছে জাঙ্গুককে হয়তো তার বাবা এই বিয়েটা করতে জোর করেছে। তারপর কলেজ টাইম শেষ হতেই সুগা থেকে নিয়ে বাসায় চলে যায়। সো আমি আজকে এ পর্যন্তই। যদি তোমাদের পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, and like, comment, share and subscribe my channel. Love you. Allah Hafiz. Bye bye.